আছে, জিজ্ঞাসা করবেন 4 মাস পরে পেটে লড়াচড়া শুরু করে। 4 মাসের আগে কিন্তু লড়াচড়া করে না, কার রুহু ঢুকানোই হয় না। 4 মাসের আগে যদি ওই রক্তপিণ্ডিলিতে পড়ে যায় তার জানাজা হবে না। যদি 4 মাস পরে ওই বাচ্চাটা নষ্ট হয়ে পড়ে যায়, ওই রক্তের ওই টুকরাটার প্রতি জানাজা হবে, কারণ ওর ভিতরে রুহু ঢুকানো হয়েছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, কিতাবু বাদইল খালক, কিতাবুল কদর এই কথা উল্লেখ করা হয়েছে। 4 মাস পরে যদি গর্ভ নষ্ট হয়ে যায়, সেই গর্ভ বাচ্চাটার প্রতি জানাজা হবে, কবরস্থানে দাফন করা হবে। এই সৃষ্টির কথা কোরআনে উল্লেখ করছে। সারা পৃথিবীর সায়েন্টিস্ট গবেষণা করে, এমনে হইল, তেমনে হইল, তেমনে হইল, যা দেখে যে কোরআনটাই হইল, কোরআনই হইল। এখন শিক্ষা কোনটা নেবেন, বিবেচনার দিন এসে গেছে। বিবেচনার হাজার হাজার দাম আছে কি সেখানে? এমন শিক্ষা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু সালাসা, ইলম কয় প্রকার? কিন্তু কয়টা আছে? হ্যাঁ, 3টা। ইলম 3 প্রকার। আয়াতুন মুহকামা, কোরআনের আয়াত, সুন্নাতুন কায়েমা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফরিদাতুন আদিলা, ছেলে মেয়ের সম্পত্তি বন্টন। এই 3টা হইল মূল জ্ঞান। ওমা সেবা যালিকা ফাদলুন। এরপরে তুমি কেমিস্ট্রি পড়বা, তুমি বায়োলজি পড়বা, ফিলোসফি পড়বা, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পড়বা, দ্যাট ইজ ইউর চয়েস, তোমার পছন্দ, নিষেধ করা হয় না। কিন্তু এই 3টা কিন্তু জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করাটা ফরজ। ফরজ মানে কি? আমরা তো খুব শুনি ফরজ ফরজ ফরজ। ফরজ মানে কি? ফরজের সূত্র হলো ইসাবু ফাইলুহু ওয়া ইয়াকাবু তারিকুহু। এই ফরজটা যে আদায় করবে সে নেককার হবে, নেকি পাবে। যে এই ফরজটা তরক করবে তাকে শাস্তি দেওয়া হবে, কিয়ামতে আযাব দেওয়া হবে। কোন শিক্ষা নিছ? ছেলেকে কোন স্কুলে দিছেন? কি শিক্ষা দিছেন ছেলেকে? ওই ছেলে কি দোয়া জানে, ওযু গোসল জানে, নামাজের তরিকা জানে, যাকাতের হিসাব জানে, রোজার তরিকা জানে, হজের বিধান জানে? যদি জানে না, ওই শিক্ষার আগে এই শিক্ষা দেন, যে শিক্ষা দিলে আপনার দায়িত্ব পালন হবে। বা এমন প্রতিষ্ঠানে দেন যে প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষা, জেনারেল শিক্ষা সুশিক্ষিত করবে। হাই হাত আফসোস, দর আফসোস যে ওই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে নাই। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কাসিদা নুনিয়ে একটা কবিতা লিখছেন, যার শেষে নুন। যেমন তাকাব্বালাল্লাহু দুআআহু ফাআহাতা কবরাহু বিসালাসাতি জুদরানি, হ্যাঁ, ইন্নাল ইলমা ইলমাল কুরআনি ওয়াল হাদিসি ওয়া মা সিওয়া যাকা ফাওয়াসওয়াসু শাইতানি। তিনি বলছেন প্রকৃত ইলম কুরআন এবং হাদিসের ইলম। আমরা স্কুলে পড়ি না, আমরা ভাত খাই না, দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান দেয় না। আমরা ভারতের কোন ইউনিভার্সিটিতে পড়ি না, আমাদেরকে ইজ্জত নাই। আমরা 2 বেলা 2 মুঠ খাই না। যদি আমরা পারি, আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না? কিসের অভাব? সে অভাব দূর করেন। আপনার মানসিকতার অভাব, স্কুল কলেজের অভাব। আপনি অনুসন্ধান করেন কোন স্কুলে দিবেন।